আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বিশ্ববাসী মানব মণ্ডলী, তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে কুফরি করো, অস্বীকার করো। কার? আল্লাহর। তাকফুরুনা বিল্লাহ, কার? আল্লাহকে তোমরা কিভাবে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত। তোমাদেরকে আমি আল্লাহ করলাম জীবিত, আবার তোমাদেরকে মৃত্যু দিয়ে দেব, আবার ওই মৃত্যু থেকে তোমাদেরকে জীবিত করব। আমি আল্লাহর কাছে তোমাদেরকে দাঁড় করায় দেব, ফিরে আসতে হবে। তাহলে আমরা কিভাবে আল্লাহর কুফরি করি, নাফরমানি করি? নাফরমানি করব কেন? আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন, এই জিনিসটা আমরা আগে বুঝবো। আল্লাহ আমাদেরকে এখানে বলতেছেন তোমরা কিভাবে কুফরি করো। তাহলে এখানে বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে বলতেছে কিভাবে কুফরি করো, অথচ আমি এত কিছু দিছি। তো আল্লাহ কি দিছেন এখানে তো বোঝা যায়। যদি কোনো মানুষ যদি বলে তুমি আমার সাথে এইটা কেমনে করতে পারলা, মানুষ বলে না মাঝে মাঝে, তো কেন বলে? কারণ তার কাছে কোনো দাবি আছে, দাবি দেওয়া থাকার কারণেই বলে যে তুমি এটা কেমনে করলা, তোমার জন্য আমি এত কিছু করছি, কেন করলা, কেমনে করলা, কেমনে পারলা এটা। অনুরূপ ভাবে আল্লাহ এমনই বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে কুফরি করো, কেমনে নাফরমানি করো, কেমনে অস্বীকার করো। তো এবার প্রশ্ন আসতে পারে যে আল্লাহর নাফরমানি করলে কি হবে, আল্লাহকে অস্বীকার করলে কি হবে, আল্লাহ আমাকে কি দিছে, কেনই করব আল্লাহর নাফরমানি, বা কেনই করব না, আল্লাহকে অস্বীকার কেনই করব না, আল্লাহ আমাকে কি দিছে। আমরা মানুষ জাতি সবাই অকৃতজ্ঞ, জন্মগত ভাবে অধিকাংশ মানুষই অকৃতজ্ঞ। আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে যদি কিছু দেয়, যখন দেয় তখন তার প্রশংসা, তখন তার পক্ষে, কিন্তু যখন স্বার্থে লেগে যায় তখন তার বিরুদ্ধে যেতে দ্বিতীয়বার ভাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা নাফরমানি করি, আল্লাহকে অস্বীকার করি, কুফরি করি। আল্লাহ বলতেছে কেন করো, কিভাবে করো। তো আল্লাহ তোমাদেরকে কিছু দিবেন বলে আল্লাহ এই কথা বলতেছে। তো আল্লাহ দেওয়ার পরে, পাওয়ার পরেও আমরা কি করি, অস্বীকার করি। তো আল্লাহ কি দিছে সেই বিষয়টা আগে বুঝবো, তারপরে ধারাবাহিক আলোচনার মধ্যে যাব। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহর দুই হাত আদম নবীর সামনে রাখলেন। ভালো করে বুঝবেন, আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পর তার দুই হাত আদম নবীর সামনে রাখলেন। রাখার পর প্রস্তাব করলেন, হে আদম তুমি কোন হাত চাও, যেটা চাওয়া সেটাই বাবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডান হাত নিয়ে নিলেন। ডান হাত যখন নিয়ে নিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ডান হাতের মধ্যে গোটা দুনিয়ার মধ্যে আদম নবী থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ ওই ডান হাতের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায় আদম নবীর যে আল্লাহর ডান হাত নিয়েছিল, ওই ডান হাতের মধ্যে আমরা সবাই ছিলাম। আমরা সবাই ছিলাম কিনা? ছিলাম। কিন্তু আদম নবী হাজার 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 বছর আগে দুনিয়ার মধ্যে আসছে, আমরা হাজার 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 বছর পরে দুনিয়া আসলাম। আল্লাহ এতদিন পর্যন্ত আমাদেরকে এইভাবে রাখলেন কেন, আলাদা করে রাখলেন কেন? আমাদেরকে তো আদম নবীর পরে পাঠাইতে পারতেন। যেহেতু ওই সময় সৃষ্টি করেছে আল্লাহ, সমস্ত মানুষদেরকে একত্রে সৃষ্টি করছে, কিন্তু পাঠাইতেছে ধারাবাহিক ভাবে, একজন একজন করে পাঠাইতেছে, সিরিয়াল অনুযায়ী পাঠাইতেছে। কিন্তু আল্লাহ সিরিয়ালের মধ্যে দ্বিতীয় নাম্বার আমাদেরকে কেন দিলেন না, কেন পাঠাইলেন না? আল্লাহ আমাদেরকে তো আদম নবীর যে হাতের মধ্যে আমাদেরকে যে আল্লাহর যে ডান হাতের মধ্যে আমাদেরকে বানাই রাখছিলেন, আমাদেরকে আদম নবীর পরবর্তী যুগে দিয়ে দিতেন, না তার পরবর্তী যুগে দিতেন, না তার পরবর্তী যুগে দিতেন, কিন্তু আমাদেরকে শেষ জামানায় এসে কেন পাঠাইলেন? এই কথাটা বোঝার জন্য আরেকটা হাদিসের দিকে আপনাদেরকে নিয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, মসজিদে নববীর মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করতেছে, বয়ান করতেছে, নসিহত করতেছে। আমাদের অবস্থায় এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন তো কত অসংখ্য অগণিত মানুষ উঠবে। অসংখ্য অগণিত মানুষ উঠবে মানে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তো কিয়ামতের দিন উঠবে নাকি? তো সমস্ত মানুষগুলো যখন উঠবে, এতগুলো মানুষের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে বেছে বের করবেন, কেমনে বেছে বের করবেন?
রাসূল একটা জবাব দিছিলেন, আমরা সবাই জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হে আমার সাহাবা একরাম, এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি আমার উম্মতদেরকে কেমনে বের করবো জানো? যদি একটা মাঠের মধ্যে অসংখ্য অগণিত ঘোড়া ছেড়ে দেওয়া হয়, এই ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া মাঝখানে দেখা যায় যে এই ঘোড়াটার কপালে সাদা, চান কপালওয়ালা একটা ঘোড়া, এই ঘোড়াটাকে বেঁচে বের করতে বলো কতটুকু কষ্ট হবে? সাহাবা একরাম বললেন একটুও কষ্ট হবে না। সমস্ত ঘোড়া একদিকে, একটা ঘোড়া আর একদিকে, তাহলে বলেন একটা ঘোড়া বের করতে কষ্ট হবে? না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই হাজার হাজার ঘোড়ার মধ্যে যেই ঘোড়াটার কপালের মধ্যে সাদা থাকবে, চান কপালওয়ালা আরো ঘোড়া থাকবে, সেই ঘোড়াটাকে যেমনি ভাবে মালিক খুঁজে বের করতে পারবে, আমি আমার উম্মতদেরকে কিয়ামতের দিন এমন ভাবে বের করব যে অসংখ্য অগণিত মানুষের মধ্যে আমার উম্মতদেরকে আমি এমন ভাবে বেছে বের করব, এমনি বুঝবো যে আমার উম্মত এর একটা নিদর্শন আছে, একটা সিল আছে। সিলটা কি? যখন আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করার পূর্বে ওযু করবে, এই ওযুর ছাপ চেহারার মধ্যে লেগে থাকবে। এই ওযুর ছাপ, নূরানি চেহারা মোবারক দেখে দেখে আমি আমার উম্মতদেরকে কিয়ামতের দিন চিনবো। এই চান কপালওয়ালা উম্মত হবে আমার। দেখেন, ভালো করে বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত ঘোড়ার মধ্যে চান কপালওয়ালা ঘোড়ার কথা বলছেন। আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান কপালওয়ালা ঘোড়ার সাথে তুলনা করেছেন যে আমরা চান কপালওয়ালা উম্মত। আমরা কি উম্মত? চান কপালওয়ালা উম্মত। আমাদেরকে অসংখ্য অগণিত উম্মতের মধ্যে বাছাই করবেন। ওই ঘোড়া যেমনি ভাবে বের করা সম্ভব, আমাদেরকে রাসূল চেহারা দেখে, ওযুর ছাপ দেখে আমাদেরকে বের করবেন। তাহলে আমরা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। হাদিসের মধ্যে বলা হয়েছে জান্নাতে ততক্ষণ পর্যন্ত অন্য নবীরাও যাওয়া হারাম, যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উম্মত বাইরে থাকবে, ততক্ষণ পর্যন্ত অন্য নবীরাও জান্নাতে যাওয়া হারাম। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন আমরা কি পরিমাণ সৌভাগ্যবান উম্মত, কি পরিমাণ কপালওয়ালা উম্মত, চান কপালওয়ালা উম্মত। এই উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতদিন পর্যন্ত আলাদা করে রাখছে শেষ জামানায় পাঠানোর জন্য, শেষ নবীর চান কপালওয়ালা উম্মত বানানোর জন্য আমাদেরকে এতদিন পর্যন্ত আলাদা করে রাখছে। না হয় আল্লাহ চাইলে পরে আদম নবীর যুগের পরবর্তী যুগে আমাদেরকে পাঠাইতে পারতেন। তাহলে চিন্তা করেন, আমাদেরকে আল্লাহ সৌভাগ্যবান উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এর থেকে আর বড় কি নিয়ামত আল্লাহর কাছে থেকে আশা করা যায় বলেন? এর থেকে শ্রেষ্ঠ, এর থেকে দামি আর কোন নিয়ামত আল্লাহর কাছে আশা করা যায়? এরপরেও আল্লাহ শুধু শেষ নবীর উম্মত বানাইছেন, এতেই ক্ষান্ত না। শেষ নবীর উম্মত বানাইছেন, আল্লাহ আমাদেরকে রাসূলের সুপারিশ অনুযায়ী জান্নাতে দিবেন, এই পর্যন্তই ক্ষান্ত না। আল্লাহ আমাদেরকে কি পরিমাণ দয়া করছেন আমাদের উপরে, একটু পরে আলোচনায় আসবে, বুঝতে পারবেন আল্লাহ আমাদের কি দয়া করছেন, কি দিছেন আমাদেরকে। এরপরে আমরা অস্বীকার করি, কুফরি করি, নাফরমানি করি। এজন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো? আমি আল্লাহ তোমাদেরকে সেই আদম নবীর যুগে থেকে এত বছর পর্যন্ত আলাদা করে শেষ নবীর উম্মত বানাবো বলেই আমি তোমাদেরকে এতদিন পর্যন্ত আলাদা করে রাখলাম, এখন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তারপরে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো। অথচ কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত, পড়েছিলে। আমরা কি ছিলাম? মৃত। রূহের জগতে যে আল্লাহ আমাদের রূহগুলোকে বানায় একত্রিত করে রাখছিলেন, এই রূহ জগৎ থেকে শুরু করে নিয়ে মায়ের গর্ভের জগৎ পর্যন্ত যে যেই দিন শেষ হয়েছে, দুনিয়ায় আসার আগ পর্যন্ত আমাদের কি হয়েছে মনে আছে কারো? কোন হুঁশ আছে? তার মানে কি বোঝা যায়? আমরা কি ছিলাম? মৃত ছিলাম। কি ছিলাম? মৃত ছিলাম। ফাআহইয়াকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করলাম, দুনিয়ার মধ্যে পাঠাইলাম। সুম্মা ইউমিতুকুম, দীর্ঘ 60 বছর 70 বছর হায়াত দেওয়ার পর আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়া
অন্ধকার কবরের জগতের মধ্যে তোমাদেরকে নিয়ে গেলাম, নিয়ে যাব। সুম্মা ইউহয়িকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে এই কবর জগৎ থেকে একদিন জীবিত করে আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে উঠায়া ক্ষান্ত থাকবো না, আমি আল্লাহ তোমাদেরকে উঠাইয়া আমি আল্লাহর জবাবদিহিতার কাঠ দাঁড় করা দিব। বান্দা এই চিন্তাগুলো যদি তোমার দিলের মধ্যে থাকে, আমি একদিন ছিলাম মৃত, আবার আমাকে জীবন দান করেছেন আল্লাহ। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ আপনাকে আমাকে এই হায়াতে জিন্দেগির যে জীবনটা আল্লাহ আমাকে দান করেছেন, যদি কোনো ব্যক্তি আমাকে 5 লক্ষ টাকার বান্ডিল হাতের মধ্যে ধরা দিয়া বলে 5 লক্ষ টাকা তোমাকে দিয়া দিব, বিনিময় তুমি আমাকে জীবন দিয়া দাও, দুনিয়ার কোনো পাগলও আমার মনে হয় রাজি হবে না, ঠিক কিনা? রাজি হবে না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে এত সুন্দর দামি একটা হায়াত তোমাকে আমি আল্লাহ দান করলাম। শুধু তাই নয়, এই হায়াত দেওয়ার পর আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি কি করবা, কি খাইবা, তোমার কি কি প্রয়োজন, আমি আল্লাহ সমস্ত প্রয়োজন গুলো এক এক করে মিটা দিলাম। দুনিয়ার মধ্যে আসার পূর্বে থেকে আমি আল্লাহ সবকিছু সাজায় রাখলাম। বান্দা এরপরেও কি বান্দা তোমার হুঁশ ফিরে আসবে না? আমি আল্লাহর সাথে এরপরেও অকৃতজ্ঞ থাকবা, আমি আল্লাহর সাথে কুফরি করবা, আমি আল্লাহর সাথে নাফরমানি করবা। বান্দা আমি আল্লাহর প্রতি যদি তোমার এখনো পর্যন্ত অভিযোগ থাকে, তবে মনে রাখ দুনিয়ার হায়াত দিয়ে তোমাকে রেখে দিছি এমনটা নয়, বান্দা আমি আল্লাহ আবার তোমাকে মৃত্যু দিয়া দেব। যেমনি ভাবে তুমি মৃত ছিলে, তোমার করার মতো কোনো কিচ্ছু করার মতো কোনো শক্তি বলতে কোনো কিচ্ছুই ছিল না, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়া শক্তি দিলাম। এই শক্তি পাওয়ার পর যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর সাথে কুফরি করো, আমি আল্লাহ বা তোমাকে মৃত্যু দিয়া দেব। বান্দা এরপরেও যদি তুমি কুফরি করো, এই চিন্তা আসার পরে যদি তোমার মনে হয় মারা যাওয়ার পরে তোমার কিচ্ছুই হবে না, বান্দা এই চিন্তা যদি তোমার মাথার মধ্যে আসে, তবে মনে রাখো বান্দা তোমাকে কবরের মধ্যে শুধু হালুয়া রুটি খাওয়াবো এমনটা নয়, এই কবরের মধ্যেও আমি আল্লাহ তোমাকে জবাবদিহিতার কাঠ দাঁড় করায় দেব। কবরের মধ্যেও আমি আল্লাহ তোমার হিসাব নিব, আমি আল্লাহ কবরের মধ্যে তোমাকে প্রশ্ন করব। কবরের মধ্যেও বান্দা একটা ঘাঁটি থাকবে তোমার জন্য, তুমি মনে রেখো এরপরেও যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর কুফরি করো, আমি আল্লাহ জানায় দিলাম আবার তোমাকে শুধু কবরের মধ্যে রাখবো তা নয়, আমি আল্লাহ কবর থেকে আবার তোমাকে জীবিত করব। জীবিত করে শুধু ক্ষান্ত নয়, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের দিন আখিরি দিবসে আমি আল্লাহ দাঁড় করায়া দুনিয়ার এই 60 বছর 70 বছর হায়াতে জিন্দেগিতে কোন সময় কি করেছো, কিভাবে কাটাইছো, কোন মুহূর্তটা তোমার কিভাবে কাটাইছো, সমস্ত কিছুর হিসাব আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝে নেব। যতক্ষণ পর্যন্ত লা তাজুলু কদামা ইবনি আদম, যতক্ষণ পর্যন্ত বান্দা আমি আল্লাহর কাছে হিসাব দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সামনে থেকে এক কদম সামনে যাওয়ার মতো কোনো সুযোগ ওই দিন আর থাকবে না। আল্লাহ কি বলতেছেন? তোমাকে দুনিয়ায় পাঠাইছি, কি কি দিছি সেটা সামনে বলবো। আল্লাহ দিছেন, একটা তো বলছি নাকি? আল্লাহ দিছেন, তারপরে যদি আমি আপনি কি করি? অকৃতজ্ঞ হই, কুফরি করি, অস্বীকার করি। আল্লাহ কি ভয় দেখাইছেন? তুমি যেমন মৃত্যু ছিলে আমি জীবিত করছি, আবার তোমাকে মৃত্যু দিয়ে দেবো, এরপরে একটু ভয় পাও। তারপরে যদি হুঁশ ফিরে না আসে, আল্লাহ বলে কবর থেকে তোমাদেরকে আমি আল্লাহ দাঁড় করায় হিসাব নিব। এরপরে আমাদের হুঁশ আসতেছে না। আল্লাহ কি দিছেন শুরু থেকে শুরু করে আলোচনা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহর সাথে কুফরি করো। এর মানে হলো আমি আল্লাহ তোমাকে অসংখ্য গণিত নিয়ামত দ্বারা তোমাকে ভরপুর করে দিলাম। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা এমন কোন নিয়ামত আছে যে নিয়ামতটা তুমি অস্বীকার করতে পারবা? এই নিয়ামতটা আমি তোমাকে দেই নাই। আল্লাহ বলেন ফাবি আই আলা
আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দারে, আমি আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি। এমন একটা নিয়ামত নয় যে নিয়ামতটা আমি আল্লাহ তোমাকে দান করি নাই। বলেন না সুবহানাল্লাহ। বান্দার যা কিছু প্রয়োজন সমস্ত নিয়ামত আপনার আমার রব আমাকে আপনাকে দান করেছেন। যখন আপনার আমার পিতা মাতা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়ার পর যখন তাদের ভালোবাসার সম্পর্ক শুরু হয়ে যায়, ভালোবাসার সম্পর্কের বিনিময়ে মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ আমাকে পাঠায় দেয়। যখন মায়ের গর্ভের মধ্যে আপনাকে আমাকে আমার আল্লাহ পাঠায় দেয়, মায়ের গর্ভের মধ্যে বান্দা যখন আস্তে 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 করে বড় হয়, বড় হওয়ার পর বান্দা মায়ের গর্ভের মধ্যে কি খাবে, কি করবে, সব কিছুর ব্যবস্থা আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে কি কুদরত দ্বারা আমার আল্লাহ খাওয়াইছেন, এটা দ্বারা যদি কোনো মুসলমান চিন্তা করতে পারে, দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে নাফরমানি করা তো দূরের কথা, বান্দা আল্লাহর কদম থেকে সিজদা থেকে উঠারই কোনো কথাই ছিল না। আমার আল্লাহ কি পরিমাণ দয়া মায়ের গর্ভের মধ্যে একজন মানুষের জন্য করেছেন। মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান বড় হয়ে যায়, যখন ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে যায়, যখন খাবারের প্রয়োজন হয়ে যায়, তখন আপনার আমার রব আল্লাহ মায়ের গর্ভের মধ্যে মায়ের নারীর সাথে সন্তানের নাভির সাথে নারীর সাথে লাইন কালেকশন লাগায়া মায়ের পেটের মধ্য থেকে রক্তগুলোকে খাবারের ব্যবস্থা করে দেয়। আমার আল্লাহ চাইলে পরেই দুনিয়ার মধ্যে যেমনি ভাবে জবান দ্বারা মুখ দ্বারা খাবারের ব্যবস্থা করেন, ওই মায়ের পেটের মধ্যে মুখ দ্বারা রক্ত খাওয়াইতে পারতেন, কিন্তু আপনার আমার রব আল্লাহ এটাকে হিফাজত করেছেন। এই জন্য আমার বান্দা দুনিয়ার মধ্যে যাওয়ার পর শুধুমাত্র কেবলমাত্র এই পবিত্র জবান দ্বারা ডাকবে আমি আল্লাহকে। এই জবান দ্বারা কোনো নেতার স্লোগান নয়, কোনো নেত্রীর স্লোগান নয়, দুনিয়ার কোনো মানুষের কোনো স্লোগান বান্দা জবান দ্বারা উচ্চারণ করবে না, শুধুমাত্র কেবলমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু করবে, যা কিছু বলবে, সব কিছু আল্লাহর কথাই বলবে, আল্লাহর জন্যই বলবে। এই জন্য আমি আল্লাহ তার জবানটাকে মায়ের পেটের মধ্যে নিরাপদে রেখেছি। শুধু তাই নয় বান্দা, আমি আল্লাহ যখন তোমার মায়ের পেটের মধ্যে যখন বড় হয়ে গিয়েছো, মায়ের পেটের মধ্যে থাকার মতো আর কোনো পরিবেশ নাই, আমি আল্লাহ তোমাকে যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আনবো, দুনিয়ার মধ্যে আসার পর বান্দা তুমি কি খাইবা, তুমি তো কোনো কিছুই বলতে পারো না, আমি আল্লাহ তোমার মায়ের বুকের মধ্যে তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। এমন একটি খাবার, যেই খাবারটা যখন বান্দা খাইবা, খাওয়ার পরে তোমার এমন পরিমাণ ঠান্ডা আমি আল্লাহ বানায় দেই নাই, আবার এমনও গরম বানায় দেই নাই। ঠান্ডা যদি অতিরিক্ত হয়ে যায় বান্দা তোমার শরীরে লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, যদি গরম হয়ে যায় জিহ্বা পুড়ে যাবে। আমি আল্লাহ এত সুন্দর করে মায়ের গর্ভে মায়ের স্তনের মধ্যে তোমার খাবারটা এত সুন্দর করে রাখলাম, যেই খাবারটা খাওয়ার পরে বান্দা তোমার শরীরের মধ্যে ভিটামিন যোগা যায়। বান্দা আস্তে আস্তে যখন বড় হয়ে যাও, বড় হয়ে যাওয়ার পর আমি আল্লাহ তোমার জন্য জমিনের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিলাম। মাঝখানে একটু কথা বলি, বান্দাকে যখন আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে সৃষ্টি করলেন, এমনি এমনি একটা মানুষ তৈরি হয়ে যায় নাই, একত্রে একটা মানুষ তৈরি হয়ে যায় নাই। আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে বাবার মহাব্বতের কারণে যে পানিটা মায়ের গর্ভের মধ্যে চলে যায়, এই পানি থেকে আমার আল্লাহ ছোট্ট একটা গোস্তের টুকরা বানাইছেন। এই গোস্তের টুকরা থেকে আমার আল্লাহ একটু 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 করে বড় করে একটা হাড্ডি বানাইছেন। হাড্ডি বানানোর পর যখন আমার আল্লাহ হাত দিছেন, পা দিছেন, কর্ণ দিছেন, নাসিকা দিছেন, জিহ্বা দিছেন, চোখ দিছেন, আমার আল্লাহ এমনি ভাবে গোটা দেহের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো বানানোর পর পুরা দেহের মধ্যে আমার আল্লাহ পাতলা একটা চামড়া দিয়া গোস্তের আবরণ দিয়া মানুষটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে বান্দা যখন আসে, এই হাত পা চক্ষু সব কিছু নিয়ে যখন আসে, বান্দার হাত কোনো কিছু করতে পারে না, বান্দার পা কোনো কিছুই করতে পারে না, বান্দার জবান দ্বারা কোনো মানুষকে কোনো কিছুই বুঝাইতে পারে না, সব কিছু আমার আল্লাহ দুর্বল করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আসার পর তোমার হাত
হাত কান চক্ষু সব কিছু ছিল অবশ, কোনো কিছুই কোনো কাজে লাগতো না। আমি আল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে তোমার হাতের মধ্যে শক্তি দিয়া দিলাম, পায়ের মধ্যে শক্তি দিয়া দিলাম। আমি আল্লাহ জবানের মধ্যে সুন্দর কথা বলার শক্তি দিয়া দিলাম। বান্দা, দুনিয়ার মধ্যে যদি তুমি এর বিনিময়ে দুনিয়াতে 5 লক্ষ টাকা দিয়ে কাউকে একটা দুইটা চক্ষু চাও, দুনিয়ার কোনো মানুষ তোমাকে টাকার বিনিময়ে চক্ষু দেবে না। বান্দা, তোমাকে টাকার বিনিময়ে কোনো মানুষ তোমাকে কর্ণ দিতে চাইবে না। কর্ণের আগের মতো যেমনি ভাবে জন্মগত ভাবে আমার আল্লাহ কর্ণ দিয়া কথা শ্রবণ করার শক্তি দিয়েছেন, সেই শক্তি দুনিয়ার কোনো মানুষ টাকা দিয়ে আর ফিরে পাবে না। আমার আল্লাহ জবান দ্বারা জন্মগত ভাবে যেমনি ভাবে কথা বলার শক্তি দিয়েছেন, এই কথা আর লক্ষ কোটি টাকা খরচ করেও পাওয়া যাবে না। বান্দার যে দুইটা হাত আমার আল্লাহ জন্মগত ভাবে দিয়েছেন নিয়ামত, এই হাতের মধ্যে যে শক্তি দিয়েছেন, একবার যদি প্যারালাইসিস হয়ে যায়, এই শক্তি আর টাকার বিনিময়ে ফিরে পাওয়া যায় না। পায়ের মধ্যে যদি প্যারালাইসিস হয়ে যায়, টাকার বিনিময়ে আর পা কখনো ঠিক করা যায় না। আল্লাহ বলেন, বান্দা, টাকা দিয়া এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিনতে পারবা না। জমিনের মধ্যে টাকা দিয়া ক্ষমতা, বাহাদুরি, সম্পদ সবকিছু উপার্জন করা যেতে পারে, কিন্তু আমি আল্লাহ এমন কিছু নিয়ামত তোমার দেহের মধ্যে দিয়া দিলাম, বান্দা, বিনিময় আমি আল্লাহ 1 টাকাও তোমার থেকে নেই নাই। বান্দা, তোমাকে বিড়ি পয়সা আমি আল্লাহ বিনিময় ছাড়া আমি আল্লাহ তোমাকে চক্ষু দিলাম, কর্ণ দিলাম, নাসিকা দিলাম, জবান দিলাম। আমি আল্লাহ তোমাকে 2টা হাত দিলাম, পা দিলাম, পুরা দেহটা আমি আল্লাহ তোমাকে ফিরি সুস্থ সবল করে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায় দিলাম। দুনিয়ার মধ্যে পুরা দেহটা যখন বান্দা আমি আল্লাহ তোমাকে সুস্থভাবে পাঠায় দিলাম, সুস্থভাবে পাঠায় দেওয়ার পর যখন তুমি দুনিয়ার মধ্যে পা দ্বারা হাঁটো, হাত দ্বারা যখন তুমি হাতগুলো চালায় চালায় কাজ করো, বান্দা, আমি আল্লাহ তখন তোমাকে কিছুই বলি না। আমি আল্লাহ তোমার কাছে শুধুমাত্র কেবলমাত্র একটা জিনিসই চাই, বান্দা, আমি আল্লাহর এই কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে একটু সিজদা দিয়ে দে। বান্দা, আমি আল্লাহ চক্ষু দিলাম, এই চক্ষু দিয়া দুনিয়ার পর নারীকে তোমাকে দেখার জন্য, নাচ গান সিনেমা দেখার জন্য এই চক্ষু দান করি নাই। এই চক্ষু দিয়া শুধুমাত্র কেবলমাত্র মসজিদের দিকে তাকায় দেখ, মায়ের দিকে নেক নজরে তাকায় দেখ, বাবার দিকে নেক নজরে তাকায় দেখ। আমি আল্লাহ অসংখ্য অগণিত সওয়াব তোমাকে দান করব। মসজিদের মধ্যে এসে তুমি এই চক্ষু দ্বারা আল্লাহ আমি আল্লাহর কোরআন গুলো দেখে 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 কোরআন গুলো বড়। বান্দা, আমি আল্লাহ তোমাকে কর্ণ দিলাম, গান বাজনা কানের মধ্যে হেডফোন লাগা শোনার জন্য নয়, এই কান দ্বারা আলেমদের বয়ান গুলো শ্রবণ করো, কোরআনের কথাগুলো শ্রবণ করো, কোরআন তেলাওয়াত গুলো শ্রবণ করো। বান্দা, আমি আল্লাহ জবান দিয়েছি, অনর্থক দেই নাই। বান্দা, এই জবান দ্বারা অন্য মানুষকে গালি দেওয়ার জন্য, খারাপ কথা বলার জন্য, মানুষের সাথে তর্ক বিতর্ক করে সময় নষ্ট করার জন্য আমি আল্লাহ এই জবানটাকে দেই নাই। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ এই জবানটাকে দিয়েছি, এই জবান দ্বারা আমি আল্লাহর জিকির গুলো বলে তুমি যে জিহ্বা দ্বারা আমি আল্লাহর জিকির করে করে যে জবানটাকে জিহ্বাটাকে বেজায় রাখবা, আমি আল্লাহর প্রশংসা সব সময় সদা সর্বদা জবানের মধ্যে উচ্চারিত করবা। বান্দা, আমি আল্লাহ তোমাকে 2টা হাত দিয়েছি, এই হাত দ্বারা অন্য মানুষের উপরে জুলুম নির্যাতন করার জন্য দেই নাই। এই হাত দ্বারা তুমি হালাল ভাবে উপার্জন করো, দুনিয়ার মধ্যে হালাল উপার্জন করার পর ছেলে সন্তান স্ত্রীদের পিছনে ব্যয় করো, আল্লাহর ঘর মসজিদের পিছনে ব্যয় করো, আমি আল্লাহর রাস্তায় দান করো, সাদাকা করো, আমি আল্লাহ তোমাকে সওয়াব দান করব। পক্ষান্তরে বান্দা, এই হাত দ্বারা যদি হারাম ভাবে উপার্জন করো, এই হাত দ্বারা যদি অন্যায় ভাবে অন্যের গায়ের মধ্যে হাত তোলো, এই হাত দ্বারা হারাম উপার্জন করে করে যদি ছেলে সন্তানদেরকে খাবার খাওয়াও, পড়াও, যদি এই হারাম উপার্জন দ্বারা মসজিদে দান সদকাও করো, দুনিয়ার মধ্যে যদি এই টাকা পয়সা দিয়া পাহাড় জমাও, আমি আল্লাহর কাছে এইগুলোর কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। শুধু তাই নয়, এই হারাম উপার্জন করার কারণে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোর মতো জালেমকে জাহান্নামের আসামি বানায় দিব, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে হাত 2টা দিলাম, আমি আল্লাহর জন্য ব্যয় করো, এই হাত দুটোকে আমি আল্লাহর পথে কাজ
কাজে লাগাও। বান্দা এমনি ভাবে আমি আল্লাহ তোমাকে দুইটা পা দান করলাম, এই পা দ্বারা তোমার বাবা মায়ের গায়ের মধ্যে লাথি দেওয়ার জন্য তোমাকে আমি পা দেইনি, এই পা দ্বারা অন্যায় ভাবে গরিব অসহায় মানুষের বুকের মধ্যে লাথি দেওয়ার জন্য তোমাকে পা দেই নাই, এই পা দ্বারা হেঁটে হেঁটে গান বাজনায় মেলার মধ্যে যাওয়ার জন্যই পা দেই নাই। আমি আল্লাহ এই পা দুটোকে দিয়েছিলাম বান্দা এই দুনিয়ার মধ্যে যাওয়ার পরে পা দ্বারা হেঁটে 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 আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে চলে যাইবা, এই পা দ্বারা হেঁটে হেঁটে আমি আল্লাহর দ্বীনের কাজ করে যাইবা, এই পা দ্বারা হেঁটে হেঁটে আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করবা, এই পা দ্বারা ডানপন্থী হয়ে ডান দিকে হাঁটবা। বান্দা আমি আল্লাহর জন্যই তোমার পা দুটোকে খরচ করবা, নতুবা এই পা দুটো যদি অন্যায় ভাবে বাবা মায়ের শরীরের মধ্যে লাথি মারো, অসহায় অসহায় মানুষের বুকের মধ্যে লাথি দাও, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে হয়তোবা কিচ্ছুই বলবো না, কিন্তু কবরে আসিয়া দেখ, কবরের মধ্যে আসার পর আমি আল্লাহ এই পা দুটোকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেব। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এই পা দ্বারা অন্যায় করার কারণে তোমাকে পিঁপড়া বানায় দেব। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ এমনি ভাবে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। কোরআনের মধ্যে বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দা আমি আল্লাহ চক্ষু দান করলাম তোমাকে আমানত, আমি আল্লাহ কর্ণ দান করলাম তোমাকে আমানত, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা অন্তর দান করেছি, এটা তোমার কাছে আমানত দিয়েছি। এই আমানতের খেয়ানত যদি করো, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে আমি আল্লাহ এই চক্ষুর জবান খুলে দিব, এই কর্ণের জবান খুলে দিব, অন্তরের জবান খুলে দিব, গোটা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিব। যখন আমি আল্লাহ চক্ষুকে জিজ্ঞাসা করব, জবান খুলে দিব, চক্ষু দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম কোরআন দেখার জন্য, তুমি কি দেখেছিলা? চক্ষু তখন জবাব দিয়ে দিবে আল্লাহ যে চক্ষু দিয়েছিল তোমার কোরআন দেখার জন্য, স্ত্রীকে দেখার জন্য, বাবা মাকে দেখার জন্য, ওই বাইতুল্লাহ দেখার জন্য, আল্লাহ তোমার এই বান্দা আমি চক্ষু দিয়া বাবা মায়ের দিকে নেক দৃষ্টিতে তাকায় নাই, মসজিদের দিকে তাকায় নাই, বাইতুল্লাহর দিকে তাকায় নাই, কোরআনের দিকে তাকায় নাই, আলেম উলামাদের দিকে তাকায় নাই, এই চক্ষু দ্বারা বান্দা গান বাজনা সিনেমা গুলো দেখে বেড়াইছে। আল্লাহর কাছে যখন এই চক্ষু জবাব দিয়ে দিবে, তখন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে সাথে সাথে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ফেলে দিব। নাউযুবিল্লাহ। এমনি ভাবে যখন আমার আল্লাহ কানের জবানটাকে খুলে দিবেন, কানের জবানটাকে খুলে দেওয়ার পর কানকে জিজ্ঞাসা করবেন, এরে কান আমি আল্লাহ বান্দার কাছে তোমাকে আমানত দিয়েছিলাম, কোন পথে কান তুমি খরচ করেছো, কোন পথে চলেছো, কিভাবে চলেছো? তখন কান জবাব দিয়ে দিবে আল্লাহ আমাকে তো আপনি দান করেছিলেন বান্দাকে কোরআন শোনার জন্য, বাবা মায়ের কথা শোনার জন্য। এইগুলো না শুনে শুনে বান্দা কানের মধ্যে হেডফোন লাগাইয়া দীর্ঘ রাত পর্যন্ত গান বাজনা শ্রবণ করেছে, ফেসবুক চালাইছে, মেয়েদের নাচ গান দেখছে, নাটক সিনেমা দেখছে, ল্যাংটা নাচ গান দেখছে। আয় আল্লাহ আমার দ্বারা এই বান্দা জুলুম করেছে, আমানতের খেয়ানত করেছে, বান্দাকে ধরে ফেলেন। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এরে ফেরেশতা আমার এই জাহান্নামী বান্দাকে, জালেমকে ধর, হাতের মধ্যে বেড়ি লাগাও, পায়ের মধ্যে বেড়ি লাগাও, এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। এমনি ভাবে পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান আমার আল্লাহ খুলে দিবেন। ওই দিন আপনার আমার পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিয়ে দিবেন আল্লাহর কাছে, কিভাবে কি কাজ করতেছি, হালাল পথে কামাই করতেছি নাকি হারাম পথে কামাই করতেছি, মসজিদের দিকে হাঁটতেছি নাকি গান বাজনার দিকে হাঁটতেছি, আমি কোন দিকে কি করতেছি, কোন দিকে তাকাইতেছি, কি খাইতেছি, কি পড়তেছি, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর কাছে জবাব দিয়ে দিবেন আমার অঙ্গ প্রত্যঙ্গ। সেই দিন আর জবাব দেওয়ার মতো, কোনো কিছু করার মতো, অস্বীকার করার মতো কিচ্ছুই থাকবে না। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ এমনি ভাবে পুরা দেহের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা তোমাকে সাজায় দিলাম।
শুধু সাজায় দিছি আমি আল্লাহ, তোমাকে সুন্দর চেহারা দিয়ে হাত পায়ের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শক্তি দিয়ে ছেড়ে দিছি এমনটা নয়। বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা লাইফ দান করেছি, সাপোর্টও দিয়েছি। আমি আল্লাহ তোমাকে লাইফ দিয়েছি, সাপোর্টও দিয়েছি। লাইফ দ্বারা বোঝানো হয় হায়াত, সাপোর্ট দেয় ডাক্তারে। ডাক্তারে মাঝে মাঝে মানুষকে যখন আইসিইউর মধ্যে রাখা হয়, আইসিইউর দ্বারা বান্দাকে সাপোর্ট দেওয়া হয়, শ্বাস নিঃশ্বাস ছাড়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে লাইফ দিয়েছি, সাপোর্টও দিয়েছি। আমি আল্লাহ তোমাকে শ্বাস নিঃশ্বাস ছাড়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। বান্দা আমি আল্লাহ পুরা দেহের মধ্যে অসংখ্য অগণিত ছিদ্র দিয়েছি। বান্দা আমি আল্লাহ নিঃশ্বাস নেওয়ার জন্য তোমার মুখ রেখেছি। আমি আল্লাহ নিঃশ্বাস নেওয়ার জন্য তোমার কর্ণর মধ্য দিয়ে 2টা ছিদ্র রেখেছি। আমি আল্লাহ নিঃশ্বাস নেওয়ার জন্য নাকের মধ্যে 2টা ছিদ্র দিয়েছি। বান্দা আমি আল্লাহ তোমাকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য লাইফ দিয়ে বসে রই না, আমি আল্লাহ সাপোর্ট দিয়েছি। বান্দা চলার পথে অসংখ্য অগণিত বার, দিনের মধ্যে হাজার নয় লক্ষ কোটি 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 বার বান্দা শ্বাস নিঃশ্বাস ছাড়ে। এগুলো সব কিছু আপনার আমার রব ফ্রিতে দিয়ে দিয়েছেন। কিন্তু অসুস্থ হয়ে যদি হসপিটালের বেডের মধ্যে আপনাকে আমাকে শোয়া আইসিইউর মধ্যে রেখে দেয়, 1 সপ্তাহের ব্যবধানে আপনাকে আমাকে ডাক্তার ফকির বানায় দেয়, ঠিক কিনা? কিন্তু আপনার আমার রব আল্লাহ 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বছরের পর বছর, বছরের পর বছর আমার আল্লাহ বিনিময় ছাড়া আপনাকে আমাকে শ্বাস নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস ছাড়ার মতো ব্যবস্থা আপনার আমার রব করে দিয়েছেন। বান্দা বলে আল্লাহ বলে বান্দা যখন আমি আল্লাহ তোমার নাকের মধ্যে যখন সর্দি লেগে যায়, বান্দা তুমি নাক দেয়া শ্বাস ছাড়তে পারো না, আমি আল্লাহ বলি বান্দা টেনশন নাই, আমি আল্লাহ তোমার জবানটাকে খোলা রাখলাম। আমি আল্লাহ যখন তোমার জবানটাকে বন্ধ করে দেই, নাকটাকে খুলে দেই। বান্দা যখন ঘুমায় যাও তোমার মুখটা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ নাক দুটোকে তখন খুলে দেই। একসাথে আমি আল্লাহ 2টাকে কখনো আটকায় দেই না। বান্দা আমি আল্লাহ তোমাকে শ্বাস প্রশ্বাস ছাড়ার জন্য আমি আল্লাহ বিভিন্ন জায়গায় তোমার দেহের মধ্যে ছিদ্র দিয়ে রাখছি, শ্বাস ছাড়ার জন্য বিভিন্ন ব্যবস্থা করে দিয়েছি। বান্দা আল্লাহ বলেন বান্দা আরো কত নিয়ামত তোমাকে দান করছি, তুমি তোমার চোখের দিকে তাকায় দেখো, চোখের মধ্যে 2টা ছিদ্র, আর আপনি আর আমি দেখি 2টা ছিদ্র। কিন্তু আপনার আমার আজকের চিকিৎসা বিজ্ঞান, আজকের বিজ্ঞানী প্রমাণ করে দেয় 2টা চোখের মধ্যে আমরা দেখি 2টা মাত্র ছিদ্র। কিন্তু আজকের বিজ্ঞান বলে 2টা চোখের মধ্যে আমার আল্লাহ 13 কোটি করে 26 কোটি ছিদ্র ক্যামেরা আমার আল্লাহ 2 চোখের মধ্যে দান করেছেন। সুবহানাল্লাহ। 2টা ছিদ্র, 2টা ক্যামেরা, 2টা চক্ষু আমরা দেখি আমাদের দৃষ্টিতে, কিন্তু বিজ্ঞান বলে 13 কোটি, একটা নয়, 2টা নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 1 কোটি নয়, 2 কোটি নয়, 13 কোটি, 2 চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা আপনার আমার রব আল্লাহ আপনার আমার চোখের মধ্যে দিয়েছেন। কি পরিমাণ নিয়ামত দান করেছেন। এতগুলো ক্যামেরা যদি চোখে টাকা দিয়ে কিনা লাগাইতে হইতো, দুনিয়ায় কোনো মানুষ চক্ষু কামাই করে দুনিয়া থেকে যাইতে পারতো না। আল্লাহ বলে বান্দা কত নিয়ামত তোকে দান করেছি, তুই টাকা দেখ, কানের মধ্যে 2টা ছিদ্র দেখো, আমি আল্লাহ তোমার কানের মধ্যে তোমার দৃষ্টিতে দেখা যায় 2টা ছিদ্র। বিজ্ঞান বলে না না, এই কানের মধ্যে আমার আল্লাহ আরো 72,000 ছিদ্র দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার দৃষ্টিতে মাত্র 2টা, যদি 72,000 ছিদ্র যদি প্রয়োজন হইতো, টাকা দিয়ে ক্রয় করার প্রয়োজন হইতো, দুনিয়া থেকে কোনো মানুষ এই একটা কর্ণ কিনে দুনিয়া থেকে বিদায় হতে পারতো না। কিন্তু আপনার আমার রব আল্লাহ বিনি টাকায় বিনিময় ছাড়া আপনাকে আমাকে 2টা কর্ণ এতগুলো ছিদ্র দান করেছেন, সুস্থ সবল কর্ণ দান করেছেন, যে কর্ণ দ্বারা স্পষ্ট ভাবে সুন্দর ভাবে আমি নির্ণয় করতে পারি বাহির থেকে আমার বাবা ডাক দিয়েছে নাকি আমার স্ত্রী ডাক দিয়েছে নাকি ছেলে মেয়ে ডাক দিয়েছে, দুনিয়ার কোন মানুষ আমাকে ডাক দিয়েছে, সবকিছু নিজে নিজে অনুভব করতে পারি, যাচাই করতে পারি, বাছাই করতে পারি। এই জন্যই আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ অসংখ্য অগণিত ছিদ্র তোমার কানের মধ্যে দান করলাম। আমি আল্লাহ চক্ষুর মধ্যে আমি আল্লাহ 13 কোটি করে 26 কোটি ক্যামেরা আমি আল্লাহ দান করলাম। বান্দা তোমার দেহের মধ্যে মাঝে মাঝে রোগ জীবাণু গিয়ে ভরে যায়, দেহের মধ্যে অসংখ্য গণিত রোগ সব সময় সদা সর্বদা থাকে। যখন বান্দা হাসি দিয়া
দাও, আমি আল্লাহ সাথে সাথে হাজার হাজার রোগ জীবাণু এই হাসি দেওয়ার বিনিময়ে বের করে দেই। বাংলাদেশ থেকে ছোট্ট একটা সংক্ষিপ্ত করে ঘটনা শোনায়া দেই। বাংলাদেশ থেকে একজন আল্লাহর বান্দা আমেরিকায় গেছে চিকিৎসা করার জন্য। চিকিৎসা করার জন্য যাওয়ার পর যখন আমেরিকার হসপিটালের বেডের মধ্যে চলে যায়, হসপিটালের মধ্যে যাওয়ার পর সাথে সাথে বান্দার এই নাক দ্বারা জবান দ্বারা হাসি বের হয়ে যায়। হাসি বের হয়ে যাওয়ার সাথে সাথে বান্দা উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যখন বান্দা আলহামদুলিল্লাহর উচ্চারণ করে, ওই জায়গায় ছিল দুইজন ডক্টর, একজন ছিল খ্রিস্টান আর একজন ছিল মুসলমান। খ্রিস্টান ডাক্তার মুসলমান ডাক্তারকে প্রশ্ন করে, ওই আল্লাহর বান্দা যখন হাসি দিল, হাসি দেওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলল? ওই মুসলমান ডাক্তার খ্রিস্টান ডাক্তারকে শোনায় দেয় আমাদের নবীর সুন্নাত, নবীজির আদেশ। নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বলেই উম্মতেরা আজকে হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ উচ্চারণ করে শুকরিয়া আদায় করে আল্লাহ। খ্রিস্টান ডাক্তার এবার চিন্তায় পড়ে যায়, কেন এই নবী হাসি দেওয়ার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার কথা বললেন, কেন বললেন? এটা নিয়ে গবেষণা করা শুরু করে দেয়। হাজার 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 মেশিন সব কিছু টাকা দিয়ে ক্রয় করে, বান্দা হাজার হাজার টাকা খরচ করে মেশিন ক্রয় করে বছরের পর বছর, বছরের পর বছর এটা নিয়ে গবেষণা করার পর 3, 4, 5 বছর পর গবেষণা করার পর বান্দা এই মেশিন থেকে একটাই আওয়াজ দিয়ে দিয়েছে। বান্দা যখন হাসি দেয়, এই হাসি দেওয়ার বিনিময়ে আমার আল্লাহ তার দেহে থেকে 3500 রোগ জীবাণু সাথে সাথে বের করে দেয়। সুবহানাল্লাহ। একটা মাত্র টাকা আপনার আমার কাছে আল্লাহ চাই না, শুধু হাসি দেওয়ার বিনিময়ে 3500 রোগ জীবাণু বান্দার দেহে থেকে বের করে দেয়। বেশি না, একটা রোগ যদি কায়দা মতো হয়ে যায়, ডাক্তারের কাছে যাওয়ার পর লক্ষ কোটি টাকা ব্যয় করার পরেও রোগ সুস্থ হয় না, আমার রোগ জীবাণু দূর করতে পারি না। এমন একটা নয়, দুইটা নয়, 3500 রোগ জীবাণু বান্দার দেহ থেকে আমার আল্লাহ হাসি দেওয়ার বিনিময়ে বের করে দেয়। হাসি তো একটা দুইটা দেই না, অসংখ্য গণিত হাসি দেই। এমনও সময় যায় যে দিনের মধ্যে কতগুলো হাসি দেওয়া হয় হিসাব করে আমরা কুল পাই না, এত হাসি দেই। আর আমার আল্লাহ অসংখ্য অগণিত রোগ জীবাণু বান্দার দেহ থেকে বের করে দেয়। একটা টাকাও বান্দার কাছে আমার আল্লাহ চায় না। আল্লাহ বলেন, বান্দা আর কি চাই? আমি আল্লাহ তোমাকে সুস্থ সবল দেহ দান করার পরে যখন তোমার দেহের মধ্যে অসুস্থতা দিয়ে ভরে যায়, আমি আল্লাহ হাসি দেওয়ার বিনিময়ে বিনা পয়সায় আমি আল্লাহ তোমার দেহ থেকে রোগ জীবাণু বের করে দেই। আমি আল্লাহ তোমাকে শ্বাস প্রশ্বাস ছাড়ার জন্য আমি আল্লাহ বিনা পয়সায় তোমাকে ব্যবস্থা করে দিলাম। বান্দা এরপরেও কি আমি আল্লাহর সাথে কুফরি করবা? এরপরেও কি আমি আল্লাহকে অস্বীকার করবা? এরপরেও কি আমি আল্লাহর সাথে নাফরমানি করবা? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দান করার পর আমি আল্লাহ শ্বাস নিঃশ্বাস ছাড়ার ব্যবস্থা করছি। বান্দা তোমার নাক যখন বুঝে যায়, আমি আল্লাহ মুখ খোলা রাখলাম। যখন মুখ বুঝে যায়, আমি আল্লাহ নাক খোলা রাখলাম। দুইটাকে একত্রিত করে আমি আল্লাহ কখনো বন্ধ করে দেই না। তবে হ্যাঁ, মনে রাখ বান্দা, এমনি ভাবে যদি অকৃতজ্ঞ হয়ে চলতে থাকো, আমি আল্লাহর সাথে নাফরমানি করতে থাকো, অকৃতজ্ঞ বান্দা হইয়া নাফরমানি করিয়া কুফরি করিয়া করিয়া অস্বীকার করিয়া করিয়া যদি জমিনের মধ্যে চলতে থাকো, বান্দা 20 বছর 30 বছর 40 বছর হায়াত চলে যাবে, আমি আল্লাহ একদিন তোমার নাক মুখ দুইটাই বন্ধ করে দিব। সেই দিন আর কোনো উপায় থাকবে না, সেই দিন আর কোনো উপায় থাকবে না। আল্লাহ এই জন্যই বলে, বান্দা আমি আল্লাহর সাথে কেমনে কুফরি করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। বান্দা মৃত ছিলে সেই দিনের কথা একটু স্মরণ করো। আমি আল্লাহ ফাআহইয়াকুম, তোমাকে হায়াত দিলাম। বান্দা তারপরেও কুফরি করো। আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে এত নিয়ামত দিয়া ফাআহইয়াকুম, হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম? আল্লাহ কেন পাঠাইছেন ভালো করে বুঝবেন। ফাআহইয়াকুম, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে হায়াত দিয়া কেন পাঠাইলেন? আল্লাহ হায়াত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি আল্লাহ এতক্ষণ পর্যন্ত শুনলা তোমাকে কত অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম। এই নিয়ামত দিয়া তোমার কাছে কিচ্ছু চাই না। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন এবং মানুষকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি
হায়াত দিয়া পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। এবার বুঝতে হবে ইবাদত কি, আল্লাহর গোলামি কি, আল্লাহর দাসত্ব কি। আল্লাহর দাসত্ব বুঝি শুধুই নামাজ, শুধুই নামাজ। আল্লাহর গোলামি কি শুধুই নামাজ, শুধুই কি রোজা, শুধুই হজ, শুধুই যাকাত? না। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে ইবাদত করার জন্য পাঠাইছি। ইবাদত একটা ব্যাপক শব্দ। আল্লাহ বলেন বান্দা তুমি মসজিদের মধ্যে বসে বসে আমি আল্লাহর কথাগুলো ধৈর্যের সাথে শুনতেছো, এটাও তো আমি আল্লাহকে খুশি করার জন্য। আমি আল্লাহর এর বিনিময়ে আমি আল্লাহর ইবাদত করা হয়। বান্দা যখন মসজিদ থেকে বের হয়ে যাইবা, একজন ভিক্ষুক তোমার সামনে পড়ে যায়, ভিক্ষুককে তোমার দেখে মায়া লেগে যায়, মায়া লাগার কারণে পকেট থেকে একটা টাকা বের করে দাও, এই ভিক্ষুকের আহারের ব্যবস্থা হয়ে যায়। বান্দা এটাও আমি আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। এক কথায় ইবাদত তাকেই বলা হয় যেই কাজ করার দ্বারা আপন রব আল্লাহ সন্তুষ্ট হয়, এটাকেই বলা হয় ইবাদত। এখন আসি ইবাদত শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া? না 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 না। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া ইবাদত না। আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। জমিন আল্লাহর, আসমান আল্লাহর। জমিনের মধ্যে যদি কোনো কিছু চলে, চলতে হবে সেটাও শুধুমাত্র কার? আল্লাহর। জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর। সবকিছু জমিনের মধ্যে যত বিধান আছে, যত নিয়ম আছে, সবকিছু চলবে কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর এই দেহ দেওয়া, আল্লাহর দেওয়া নিয়ামত পুরা দেহ দ্বারা চেষ্টা করাটা, এটাও একটা ইবাদত। এই ইবাদত করার দরকার আছে না নাই? এই ইবাদত করার আপনার আমারও দরকার আছে। শুধু নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে এই ইবাদতের হক আদায় হয় না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। পরিপূর্ণ আংশিক নয়। বান্দা নামাজ পড়ছো, রোজা রাখো না, বান্দা এটা তোমার ইবাদত না। বান্দা রোজা রাখছো, নামাজ পড়ো না, এটাও তোমার আমি আল্লাহর কাছে ইসলামের পরিপূর্ণ ইবাদত না। বান্দা নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করো না, বান্দা এটাও আমি আল্লাহর কাছে পরিপূর্ণ ইসলাম না, এটাও পরিপূর্ণ ইবাদত না। বান্দা নামাজও পড়ছো, রোজাও রাখছো, হজও করছো, কিন্তু যাকাত দাও নাই, বান্দা এটাও আমি আল্লাহর কাছে ইবাদত না। বান্দা নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কিন্তু পর্দা করো না, বান্দা এটাও আমি আল্লাহর কাছে পরিপূর্ণ ইসলাম না। পরিপূর্ণ ইসলাম যদি মানতে চাও, পরিপূর্ণ জীবন বিধান যদি মানতে চাও, তাহলে আমি আল্লাহর সমস্ত হুকুম আহকাম জমিনের মধ্যে বাস্তবায়ন করে, আল্লাহর বিধান জমিনের মধ্যে বাস্তবায়ন করে, আল্লাহর হুকুম জমিনের মধ্যে প্রতিষ্ঠা করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে, সমস্ত ইবাদত গুলো জমিনের মধ্যে একটা একটা করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, তবে আপনি আর আমি দুনিয়া থেকে আল্লাহ যে মাকসাদ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন, নিয়ামত দিয়েছেন, তবে এই নিয়ামতের হক আদায় করা, অর্থাৎ ইবাদত করা, আল্লাহর গোলামি করা, দাসত্ব করা, কিয়ামতের ময়দানে তবেই হক হিসেবে গণ্য হয়ে যাবে। ঠিক কিনা ঠিক? চেষ্টা করার জন্য প্রস্তুত আছি তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আল্লাহ আমাদেরকে ফাহইয়াকুম, হায়াত দিয়েছেন কিসের জন্য? দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে পাঠাইছেন কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু আমরা যদি এই গোলামি না করি, হক আদায় না করি, দাসত্ব না করি, আল্লাহ কি বলেন? সুম্মা ইলাইহি সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা আমি আল্লাহ আবার তোমাকে মৃত্যু দিয়া দেব। ওই যে বলতেছিলাম, আল্লাহ বলেন বান্দা নাফরমানি করতেছে, করতে থাক, আমি আল্লাহ শ্বাস ছাড়া সুযোগ দিছি, নাক বন্ধ হইলে মুখ খোলা রাখছি, মুখ বন্ধ হইলে নাক খোলা রাখছি, দুইটা একত্রে বন্ধ করি নাই।
বান্দা নাফরমানি করতে থাকো, দুনিয়ায় ইবাদত যদি না করো, তবে মনে রাখ আমি আল্লাহ দুইটাকে একত্রিত করে বন্ধ করে দেব। ওই দিন আর কোনো সুযোগ থাকবে না, আর গাদ্দারি করার কোনো সুযোগ থাকবে না, আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না, আর কোনো ক্ষমতা থাকবে না, আর কোনো পাওয়ার থাকবে না। ওই দিন আর কোনো সুযোগ থাকবে না। একটা উদাহরণ দিই, দুনিয়ার মধ্যে যখন মানুষ ছোট্ট একটা পুকুরের মধ্যে ছোট ছোট মাছগুলো ছেড়ে দেয়, এই মাছগুলো ছাড়ার পিছনে মানুষের স্বপ্ন থাকে, উদ্দেশ্য থাকে। এই মাছগুলোকে ভালো করে লালন পালন করে খাওয়ায়, বড় বানায়। এই মাছগুলোকে বড় যখন বানায়, যখন পুকুরের মাঝখানে থেকে বড় মাছটা লাফ দিয়ে উঠে, তখন দিলের মধ্যে শান্তি অনুভব হয়, ভালো লাগে। তখন মনে মনে স্বপ্ন দেখে আমার সন্তানটা দূর প্রবাসের মধ্যে অবস্থান করতেছে, যদি দেশে আসে এই বড় মাছটাকে ধরে আমি আমার সন্তানটাকে খাওয়াবো। মনের মধ্যে মানুষ স্বপ্ন দেখে আমার বিয়ায় যদি বাড়িতে আসে এই মাছটাকে ধরে ধরে খাওয়াবো। আমার জামাই যদি বাড়ির মধ্যে আসে এই বড় মাছটাকে ধরে ধরে আমি আমার জামাইকে খাওয়াবো। এই মাছটাকে মানুষ দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করে বড় বানায়। বড় বানানোর পর যখন বাড়ির মধ্যে মেহমান হাজির হয়ে যায়, ওই প্রবাসের ছেলে হাজির হোক অথবা বিয়াই হাজির হোক অথবা জামাই হাজির হোক, জামাই যখন বাড়ির মধ্যে মেহমান হিসেবে উপস্থিত হয়ে যায়, আল্লাহর বান্দা ওই পুষ্কুনের কিনারে চলে যায়। পুষ্কুনের কিনারে যাওয়ার পর একটা জাল নিয়ে যখন নদীর মধ্যে বা পুষ্কুনির মধ্যে ফেলা দেয়, ওই মাছটা ধরা দিতে চায় না, মাছটা আর ওই জালের মধ্যে ধরা দিতে চায় না। যখন জালটা যেই জায়গার মধ্যে ফেলা দেয়, ওই মাছ ওখান থেকে সরে অন্য জায়গায় গিয়ে বলে আমি তোমার কাছে ধরা দিতে চাই না, বুঝা আমি তোমার কাছে ধরা দিব না, তুমি আমাকে ধরতে পারবা না। পুরা পুষ্কুনি ভরে ঘুরে বেড়ায়, সে চিন্তা করে আমাকে আর কখনো ধরতে পারবে না, এমনটাই সে চিন্তা করে। এবার ওই পুষ্কুনিওয়ালা মালিক রাগান্বিত হয়ে যায়, এতদিন পর্যন্ত আমি খাবার খাওয়াইলাম, এত বড় করে শক্তিশালী বানাইলাম, তো আমি আমার সাথে আজকে গাদ্দারি করো, আমার কথা শুনতেছো না। তবে মনে রাখ মাছ, তোর জায়গা কিন্তু এই পুষ্কুনির বাহিরে না, এই পুষ্কুনি থেকে বাইর হইতে পারবা না। আমি কিন্তু এই পুষ্কুনির পানিগুলো সেচে আমি তোমাকে ধরতে পারবো। আল্লাহ বলে বান্দা, এই দুনিয়ার বাইরে কিন্তু তোমার জায়গা না, এই দুনিয়ার মধ্যেই তোমাকে থাকতে হবে বান্দা। এই দুনিয়ার মধ্যে থেকে একদিন আমি আল্লাহ তোমাকে ধরে ফেলবো, তো সেই দিন আর কোনো উপায় থাকবে না। ওই মাছওয়ালা যখন ওই মাছ জালের মধ্যে ধরা দিতে চায় না, তখন রাগান্বিত হয়ে যায়, ঘরের মধ্যে চলে যায়। ঘরের মধ্যে যাওয়ার পর এক মুষ্টি মুড়ি ঘরে থেকে বের করে নিয়ে আসে। ঘর থেকে বের করে নিয়ে আসার পর গোয়াল ঘরের মধ্যে অথবা রান্নাঘরের মধ্যে চলে যায়। যাওয়ার পর ওই ঘরের মধ্যে আমাদের এলাকার ভাষায় বলা হয় কুস। এই কোষ যখন ঘর থেকে বের করে নিয়ে পুষ্কুনির পাশে চলে যায়, এলাকার মানুষগুলো বলে কোষ নিয়ে কই যাও, কই যাও? বলে আল্লাহর বান্দা জবাব দেয়, এতদিন পর্যন্ত যে মাছটাকে বড় দামি দামি খাবার খাওয়া বড় বানাইলাম, আজকে মাছ আমার সাথে গাদ্দারি করতেছে, আজকে মাছের ঝাল মজা মিটাবো, ঝাল মেটাবো, ওকে সোজা করবো এই কোষ দ্বারা। ওই আল্লাহর বান্দা যখন মুড়ি নিয়ে পুষ্কুনির কিনারায় চলে যায়, পুকুরের কিনারায় যাওয়ার পর যখন ওই মুড়িগুলো পুষ্কুনির মধ্যে ছিটা দেয়, ওই বড় মাছটা মুড়ি খাওয়ার জন্য যখন ওই মুড়ির কাছে চলে আসে, আল্লাহর বান্দা সেই সাথে সাথে ওই কোষটাকে মাছের দিকে নিক্ষেপ করে, ওই মাছের দিকে ফেলে দেয়। যখন মাছের দিকে ফেলে দেয়, ওই মাছের পেটের মধ্যে নাড়ি বুড়ি সহ বের হয়ে যায়, ছিদ্র হয়ে বের হয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দা, দুনিয়ার মধ্যে চলতেছো অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা আমি আল্লাহ তোমাকে ভরপুর করে রেখে দিলাম। বান্দাই দুনিয়া থেকে তোমার যাওয়ার কোনো জায়গা নাই, দুনিয়া থেকে ভাগতে পারবা না। আমি আল্লাহ একদিন নাফরমানি করতে থাকো, আমি আল্লাহ একদিন আজরাইল তোমার দুয়ারে পাঠায় দিব। এমন ভাবে আমি আল্লাহ আজরাইল তোমার কাছে পাঠায় দিব রে বান্দা, দুনিয়ার সমস্ত ডাকাত গুলোকে, জল্লাদ গুলোকে যদি একত্রিত করা হয়,
একজন জল্লাদ দেখলে দুনিয়ার মানুষ ভয়ে কাঁপতে থাকে, একজন ডাকাত দেখলে মানুষ ভয়ে কাঁপতে থাকে, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ আজরাইল কেমন ভাবে পাঠায় দিব, ওই আজরাইলের মাথা থাকবে 7 তবক আসমানের উপরে, পা থাকবে জমিনের নিচে। বান্দা এই আজরাইলের দেহটা থাকবে মাশরিকে, আর দেহের আরেক প্রান্ত থাকবে মাগরিবে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৃথিবীর পুরা দেহটা কেমন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘিরে নেবে। এমন অবস্থা আজরাইল যখন বান্দা তোমার সামনে হাজির হয়ে যাবে, নীল নীল বর্ণের তার চক্ষু দুটোকে দেখা যাবে, তার পুরা দেহের মধ্যে যতগুলো পশম দেখা যাবে, সমস্ত পশমগুলো থেকে আগুনের ফুলকি বের হতে থাকবে। এমন অবস্থায় যখন বান্দা আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে, ওই মুহূর্তে বান্দা তোমার আর কি উপায় থাকবে বলো? তোমার আর কোনো শক্তি তখন পাওয়ার কোনো কিছুই কাজ করবে নাকি? বান্দা আমি আল্লাহ ওই মুহূর্তে তোমার সমস্ত শ্বাস নিঃশ্বাস বন্ধ করে আজরাইলের থাবাটা তোমার উপরে পাড়া দেব। মাছকে যেমনি ভাবে পুকুরের মালিক কোষ দ্বারা মাছটাকে উঠায় পুকুর থেকে নিয়ে যায়, আমি আল্লাহ দুনিয়া নামক পুকুরের মধ্য থেকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে তুমি নাফরমানটাকে আমি আল্লাহ আজরাইলের মাধ্যমে উঠায় নিব। যখন বান্দা তোমার দেহ থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটাকে কবজ করে নেবেন, জানটা কবজ করে নেওয়ার পর আপনার আমার রূহটা যখন আমার আল্লাহ নিয়ে নেবেন, নিয়ে যাওয়ার পর আমার দেহটাকে যখন আজরাইল জমিনের মধ্যে ফেলে দিবেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করেন বাবাজিরা, দিলটাকে একটু নরম করে দেন, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন, একটু কবরের মুরাকাবা করেন, মৃত্যুর দিকে একটু চিন্তা করেন কিভাবে আপনার আমার মৃত্যুটা হবে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার এই দেহটাকে জমিনের মধ্যে রেখে যাবে, এই দেহটা যখন রেখে যাবে ঘরের মধ্যে রাখার পর আপনার আমার যেই সমস্ত আত্মীয় স্বজন, বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, যারা আপনাকে আমাকে ভালোবাসতো, যারা আমাকে সারা খাবার খাইতো না, যেই বাবা মা সন্তানের মুখে খাবার না দিয়া বাবা মা খাবার খাইতো না, আজকে সেই সন্তানকে বাবা মা ওই ঘর থেকে বের করে দিবে। আবার যখন বাবা মারা যাবে, যেই বাবা মা সন্তানকে না খাওয়ায় খাইতো না, বাবা মা যদি মারা যায়, সন্তানগুলো ওই বাবা মাকে একটি রাত্রের জন্য ঘরের মধ্যে রাখবে না, ঘর থেকে বের করে দিবে। যখন আপনার আমার দেহটাকে আজরাইল জমিনের মধ্যে রেখে যাবে, জমিনের মধ্যে রেখে যাওয়ার পর আপনার আমার দেহটাকে এমনি ভাবে ঘর থেকে আপনার আমার আত্মীয় স্বজনেরা বের করে দিবে। ঘরের মধ্যে এত সুন্দর করে টাকা পয়সা উপার্জন করে বিল্ডিং বানাইছে রে মুসলমান, এই বিল্ডিং এর মধ্যে মৃত্যু হওয়ার সাথে সাথে এই বিল্ডিং এর মধ্যে থাকার আর কোনো জায়গা হবে না। এই ঘর থেকে আপনাকে আমাকে যখন বের করে বাহিরের মধ্যে রেখে দিবে, আমি তো আমার নানাকে দেখেছি, আপনারা সকলেই চিনবেন, এলাকার মধ্যে প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন। আমার নানা যখন মৃত্যুবরণ করেন, রাতের বেলায় যখন মৃত্যু হয়ে যায়, আগের দিন বিকাল বেলা মৃত্যু হয়ে যায়, পুরো রাত আমার নানাকে ঘর থেকে বাহিরে রাখা হয়েছিল। ওই দিন চিন্তা করলাম আমার নানার কি পরিমাণ ক্ষমতা, কি পরিমাণ পাওয়ার, টাকা পয়সা সম্পদ ছিল, আজকে সেই সম্পদ কোথায়? টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুই তো আজকে তাকে ঘরে রাখতে পারলো না। তার ছেলে সন্তান আত্মীয় স্বজনেরা সকলেই তো ঘর থেকে বের করে দিল। পরের দিন তাকায় দেখলাম শুধু ঘর থেকে বের করে দেয় এমনটা নয়, যখন ওই মানুষের দেহটাকে ঘর থেকে বের করে দেয়, ঘর থেকে বের করে দেওয়ার পর ওই মানুষটা তখন বলে, এরে দুনিয়ার সন্তান, এরে দুনিয়ার বাবা মা, তোমরা তো সবাই জানো আমি একা একা ঘরে থাকতে পারি না, একা একা কোথাও থাকতে পারি না, ঘর ছাড়া বাহিরে থাকতে পারি না, আমাকে কেন তোমরা ঘর থেকে বের করে দিলা? তখন এমনি ভাবে কান্নাকাটি করবে, কোনো কথা দুনিয়ার কোনো মানুষ শুনবে না, দুনিয়ার কোনো মানুষ এই আওয়াজ শুনবে না, শুধু ঘর থেকে বের করে দিয়ে ক্ষান্ত হবে না রে মুসলমান। একটু মনোযোগ দিয়ে শোনো আর একটু ভাবো, আপনার আমার সেই মুহূর্তটা কেমন হবে? ঘর থেকে বের করে দিয়া
আমাকে পরের দিন এই যে সুন্দর 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 পোশাক, সুন্দর সুন্দর জামা কাপড় যে পরা আছি, এই জামা কাপড় গুলো এমনি রাখবে না। ওই জামা কাপড় গুলো আমার নানাকে দেখেছিলাম বড় একটা জুব্বা পরা ছিল, এই জুব্বাটাকে বেলের দ্বারা কাটছিল। আপনার আমার অবস্থাও এমনটা হবে রে মুসলমান। আপনাকে আমাকে যখন দুনিয়ার মানুষেরা আমাকে লাশ বলে জমিনের মধ্যে রেখে দিবে গোসল করানোর জন্য, আপনার আমার দেহ থেকে কাপড়গুলোকে বিলেট দ্বারা কেটে 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 আলাদা করবে। এই দামি জামা কাপড় কোনো কিচ্ছু সাথে রাখবে না। এমন একটা দিন তো আপনার আমারও হতে পারে। আজকে রাতে বয়ান করতেছি, কালকে ঘোষণা এমন হতে পারে ইমাম সাহেব হুজুর মৃত্যুবরণ করেছে, মসজিদে থেকে মাইকে এলান হতে পারে। আমার জায়গায় তো আপনাকেও হতে পারে, এমনও হতে পারে আগামীকালকে আল্লাহর অমুক বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে। এই চিন্তা করে কথাগুলো শ্রবণ করেন। আজকে আমার জীবনের শেষ দিন, এই চিন্তা করে একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনে। যখন আপনার আমার দেহ থেকে এই দামি পোশাক গুলো কেটে কেটে ফেলে দেওয়া হবে, তখন আপনি আর আমি জবাব দিব। তখন বলবে রে দুনিয়ার মানুষ এত বড় স্বার্থপর কেমনে হয়ে গেল। আজকে আমার দেওয়া টাকা পয়সা দিয়ে আমার পোশাক ক্রয় করেছি, এই পোশাক গুলোকে তোমরা স্বার্থপরের মতো দেহ থেকে আলাদা করে দিলা। কেমনে পারো এটা, কেমনে পারো? যখন আপনার আমার এই কথার আওয়াজগুলো দুনিয়ার মানুষ শুনবে না, আপনার আমার দুনিয়ার মানুষ এই কথা না শুনিয়া তারা কাজ থামায় রাখবে না, তারা কাজ চালা যাবে। আমাদের পোশাক গুলোকে ছিঁড়ে আমাদের দেহের উপরে পাতলা একটা চাদর দিয়ে আমাকে গোসল করানোর জন্য বড়ই পাতা দ্বারা গরম পানি করা হবে। এই গরম পানি দ্বারা আপনি আর আমি জানি দুনিয়ার মধ্যে সামান্য গরম পানি সহ্য করতে পারি না, হাতের মধ্যে লাগলে ফুসকা পড়ে যায়। কিন্তু এই গরম পানি আপনার আমার দেহের মধ্যে ঢালা হবে, তখন বড় কষ্ট হবে। আপনি আর আমি চিৎকার করব, কিন্তু বলার মতো কিচ্ছু থাকবে না, কেউ শুনবে না আমার কথা, কোনো মানুষ শুনবে না। আপনার আমার ওই মুহূর্তে যখন আমার দেহের মধ্যে গরম পানিগুলো ঢেলে দেওয়া হবে, এমনি ভাবে যখন গোসল সম্পন্ন করবে, আপনাকে আমাকে পাতলা তিনখানা কাপড় পরাবে। পরে পর্দার অন্তরালের মা ও বোন একটু মনোযোগ দিয়ে শোনেন, ভালো করে একটু ভাবেন। আপনার আমার এই সুন্দর পোশাক গহনা গুলো আমার দেহের মধ্যে আর রাখবে না। এই চুড়িগুলো হাত থেকে খুলে ফেলে দিবে, মালাগুলো গলা থেকে খুলে ফেলে দিবে, নাকের জিনিসগুলো নাক থেকে খুলে দিবে, কানের জিনিসগুলো কান থেকে খুলে ফেলে দিবে, পায়ের নুপুরটা পা থেকে খুলে ফেলে দিবে, কোনো কিছুই নিয়ে যাইতে পারবো না। যখন আপনার আমার সমস্ত বস্ত্রগুলোকে ফেলে দিয়ে যখন গোসল সম্পন্ন করে যখন পাতলা তিনখানা কাপড় এবং পাঁচখানা কাপড় দিয়া যখন আমাকে পেঁচা দিবে, এরপরে যখন ওই খাটের মধ্যে উঠাইয়া জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে, জানাজার ময়দানে নিয়ে যাওয়ার পর যখন জানাজা সম্পূর্ণ হয়ে যায়, তখন বান্দার খাটটা যখন উঠানো হয়, ঘর থেকে দেখবেন মা বোনেরা চিৎকারের আওয়াজ দেয়। আজকে আমার সন্তান দুনিয়ায় যদি জীবিত থাকতো, আমাকে না বলে ঘর থেকে বের হইতো না। আজকে আমার সন্তান আমাকে না বলে কই যায়, দুনিয়ার মানুষগুলো তখন তাকে ফেরানোর জন্য যায়। ওই মাকে কেউ আর ফিরাইতে পারে না, ওই মাকে কেউ আর ফিরাইতে পারে না। মা বলে আমাকে ছেড়ে দাও, আমার সন্তান আমাকে ছেড়ে কই যায়, আমি আমার সন্তানকে ছাড়া থাকতে পারবো না। তখন ওই সন্তান ওই দাপন করার জন্য যখন নিয়ে যায় খাটিয়ায় করে, তখন জবাব দেয়, রে মা, তোমার দুধের বিনিময় দুধের দাবি আমার জন্য ছেড়ে দিও, আমার উপরে দাবি রাখো না রে মা। দুনিয়াবাসীকে সালাম জানায়, দুনিয়ায় থাকতে পারবো না রে মুসলমান। যখন আপনার আমাকে খাটের মধ্যে উঠাইয়া চারজন মানুষ চার বিহারার পালকি আপনাকে আমাকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যায়, কবরের দিকে নিয়ে যাওয়ার সময় মানুষগুলো হাদিসের মধ্যে লেখা হয় এমন জোরে চিৎকার মারে
যে চিৎকারে আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা যাইতো। এমন জোরে চিৎকার দিবে, চিৎকার দিয়ে বলবে, দুনিয়ার মানুষ আমাকে তোমরা কই নিয়ে যাও, আমি তো ওই জায়গায় গিয়ে একা একা থাকতে পারবো না, আমাকে তোমরা নিও না। কোনো মানুষ আপনার আমার কথাগুলোকে শুনবে না। ওই কবরের মধ্যে নিয়ে যাবে রে বাবা। কবরের মধ্যে যখন নিয়ে যাবে তখন ওই বান্দা চিন্তা করবে, হয়তো আমাকে যেই 4 জন মানুষ নিয়ে আসছে, এই 4 জন মানুষ আমার আপন, এই 4 জন মানুষ আমার সাথে থেকে যাবে, আমার সাথে যাবে। কিন্তু বান্দা তাকায় তাকায় দেখে, যখন ওই বান্দাকে কবরের কাছে নিয়ে যাওয়া হয়, কবরের কাছে নিয়ে যাওয়ার পর যখন 2 জন বান্দা কবরের মধ্যে নেমে যায়, ওই বান্দাকে যখন কবরের মধ্যে রেখে আসে, যখন কবরের মধ্যে নামায়, আল্লাহর বান্দা এবার চিন্তা করে, ভাবছিলাম 4 জন মানুষ আমার সাথে আসবে, দেখি না, এখন 2 জন মানুষ বিদায় হয়ে গেল, আজকে 2 জন মানুষ আমার আপন। বান্দা তখন একটু শান্তি অনুভব করবে, 2 জন মানুষ আমার কাছে আছে। কিন্তু যখন আরেকজন বান্দা উঠে যায় তখন আবার চিৎকার দেয়। আবার বান্দা যখন চিৎকার দেয়, সেই ব্যক্তি মনে করে কি আমার হয়তো বা এখনো পর্যন্ত একজন মানুষ আমার বন্ধু আমার পাশে আছে, এই মানুষটা আমার সাথে থাকবে। কিন্তু তাকায় দেখে কিছুক্ষণ পর এই বান্দাও থাকে না, খবর থেকে উঠে যায়। এই কবরের মধ্যে উঠে যাওয়ার পর কবরের মধ্যে বান্দাকে বাঁশ দিয়া চাপা মাটি এমনি ভাবে দিতে থাকে। তখন বান্দা এমন জোরে চিৎকার দেয়, দুনিয়াবাসী এমন স্বার্থপর, তোমরা কেমনে হয়ে গেলা? আমি তো টাকা পয়সা সম্পদ উপার্জন করেছিলাম, মাথার গাম পায়ে ফেলাইছিলাম, হালাল হারাম দেখি নাই, আল্লাহর ইবাদত করি নাই, সময় নাই, অসময় নাই, আমি আল্লাহর দাসত্ব করি না, আল্লাহর নাফরমানি করে সময় পার করে তোমাদের জন্য তো কিছু করলাম। কিন্তু আজকে তো সবাই আমাকে ছেড়ে চলে গেলা, দুনিয়ায় তোমরা সবাই পড়ে রইলা, কিন্তু আমাকে একা করে দিলা। ওই দিন আপনার আমার জীবনে একদিন আসবে রে মুসলমান, ওই দিন তো আপনার আমার রব আল্লাহ বলেন, বান্দা ওই দিন যখন দুনিয়ার সমস্ত মানুষ তোমার থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু ওই দিন থাকবো শুধুমাত্র কেবলমাত্র বন্ধু হিসেবে আমি আল্লাহ। দুনিয়া থেকে যদি আমি আল্লাহকে বন্ধু বানায় যেতে পারো, আমি আল্লাহর ইবাদত করে যেতে পারো, আমি আল্লাহ ওই দিন ওয়াদা দিলাম, বান্দা আমি আল্লাহ তোমার সঙ্গী হইয়া তোমার প্রশ্নের সমস্ত জবাব দিয়া আমি আল্লাহ কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিব। পক্ষান্তরে বান্দা যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করে জমিনের মধ্যে থাকো, ভাব গাম্ভীর্য নিয়ে জমিনের মধ্যে চলো, অহংকারী করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, অকৃতজ্ঞ হয়ে যাও, বান্দা আমি আল্লাহর সাথে যদি কুফরি করো, বান্দা মনে রাখ আমি আল্লাহ হঠাৎ তোমার দুয়ারে আজরাইলকে পাঠায় দেব বিশাল বড় দেহ দিয়া। বান্দা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ শ্বাস প্রশ্বাস ছাড়ার জন্য, নিঃশ্বাস ছাড়ার জন্য আমি আল্লাহ তোমাকে 2টা ছিদ্র দিয়েছি, এই ছিদ্র 2টাকে আমি আল্লাহ সেই দিন আর খোলা রাখবো না, এই নিয়ামত গুলো আমি আল্লাহ সেই দিন আর রাখবো না, সমস্ত নিয়ামত গুলোকে আমি আল্লাহ সেই দিন তোমার থেকে নিয়ে যাব। বান্দা সেই দিন অসহায় হয়ে যাইবা, সেই দিন আসার আগে আগে তুমি বান্দা ফিরে আসো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা ফিরে আসো, দৌড় দাও বান্দা আমি আল্লাহর ক্ষমার দিকে, আমি আল্লাহর জান্নাতের দিকে। বান্দা যদি আমি আল্লাহর ক্ষমার দিকে ফিরে আসো, আমি আল্লাহর জান্নাত পাওয়ার আশায় যদি দৌড় দাও, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম, বান্দা বান্দা তোমার জিন্দেগীর সমস্ত অন্যায়, সমস্ত অপকর্ম, সমস্ত গুনাহ, সমস্ত নাফরমানি গুলোকে সাথে সাথে মুছে দেব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এখান থেকে বোঝা যায় যে আলোচনা করলাম, আপনার আমার রব আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। আল্লাহ বলেন, বান্দা তোমার 3.5 হাত বডির মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, বান্দা এই নিয়ামত পাওয়ার পর কৃতজ্ঞ আদায় করো, শুকরিয়া আদায় করো, বান্দা আমি আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো। যদি ইবাদত না করো, দাসত্ব না করো, গোলামি না করো,
তবে মনে রাখ, আমি আল্লাহ ওই মাছওয়ালার মতো দুনিয়া থেকে তোমাকে একদিন নিয়ে যাব। এই দুনিয়া থেকে নিয়ে যাওয়ার পর বান্দা তোমার সাথে আমি আল্লাহ ভালো ব্যবহার করব না, ভালো ব্যবহার করব না। যদি আমি আল্লাহর ভালো ব্যবহার পাইতে চাও, যদি জান্নাত পাইতে চাও, তাহলে দুনিয়া থেকে সৎ কাজ করে আসো। জীবনে যদি ভালো কাজ করতে চাও, আমি আল্লাহর জান্নাত পাইতে চাও, তাহলে আমি আপনাদের থেকে ওয়াদা নিতে চাই, যদি দিলটা নরম হয়ে থাকে, আল্লাহর ঘর